সাবধান, এই দেশের মুসলমান এত শান্ত। ও এই সুযোগে ইহুদি খ্রিস্টানরা তার কথা ধরবি না, তার একটা সিটে গেছে দেখা যায়, কিনিয়া নিতেছে। তার একটা সিটে গেছে দেখা যায়। শাহেদ মানে যেটা ঘুরে ফিরে সামনে আছে, সাক্ষী আসে, সাক্ষী আইসা সাক্ষী দেয় আদালতে। ঠিক আল্লাহ পাক শাহেদ তারা জুমার দিনের কথা বলেন। জুমার দিনটা ঘুরিয়া ঘুরিয়া মানুষের সামনে আসে। আল্লাহ বলেন ওই দিনের কসম খাইলাম অমাশহুদ, যেই দিন মানুষগুলি ওই দিনের সামনে যায়। কোন দিনের সামনে? 9 জিলহজ আরাফাতের দিন। আল্লাহ পাক বলেন গোটা পৃথিবীর মুসলমান ওই দিন আরাফাতের ময়দানে যায়। ওই দিনের কসম আল্লাহ খায়া বলেন, চারটা শপথকে আল্লাহ কসম করে বলেন, হে নবী আপনি কোনো চিন্তা করিয়েন না, বিপদ আসবেই নিশ্চিত। কারণ ইমানদার জান্নাত পাবে না বিপদের সম্মুখীন হইয়া পরীক্ষা না দিয়া, বরং ইমানদারের ইমান যত মজবুত হবে ইমানের পরীক্ষা তত কঠিন হবে। এবার আল্লাহ পাক 4 জিনিসের শপথ খাইয়া অতীতের একটা কঠিন মুসিবতের ঘটনা শুনাইতেছেন। ইমানের অগ্নি পরীক্ষায় যে পাশ করেছে তার একটা দৃষ্টান্ত আল্লাহ সূরা বুরুজের ভিতরে বলেন, কুতিলা আসহাবুল উখদুদিন নারি যাতিল ওয়াকুদ ইয হুম আলাইহা কুউদুন ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক বলেন কুতিলা